ডাব্লিউবি পঞ্চায়েত প্রিভিয়াস ইয়ার্স অল কোশ্চেন, পঞ্চায়েত পরীক্ষায় বিগত বছরের প্রশ্নপত্র পিডিএফ ডাউনলোড। তো আগের বছরে তোমরা পঞ্চায়েতের পিডিএফ প্রশ্নপত্রগুলো পিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড করবে আমি কিন্তু এই ভিডিওতে বলবো। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আমি কিন্তু প্রতিনিয়তই এরকম আপডেট নিয়ে এসে থাকি। তো কীভাবে ডাউনলোড করবে তোমরা আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ, তার আগে এটা দেখে নাও। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত PYQ অল কোয়েশ্চেন, রাজ্য সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির অনুসারে রাজ্যের পঞ্চায়েতে 6000-এরও বেশি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, রাজ্যের পঞ্চায়েত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থেকে স্নাতক পাস পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে, ঠিক আছে? তোমরা কিন্তু অষ্টম পাস থেকে স্নাতক পাস পর্যন্ত যারা পাস করে রাখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আবেদন করতে পারবে, ঠিক আছে? তাই আপনি যদি এই নিয়োগের জন্য আবেদন করতে চাচ্ছেন তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে বিগত বছরের প্রশ্নগুলি আজকের এই পোস্টে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা যদি এই পঞ্চায়েতের যদি কোনো পরীক্ষা দিতে চাও, তো তোমাদেরকে আগে বলে রাখি, তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো জেনে রাখো তাহলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে, ঠিক আছে? কীরকম ধরনের প্রশ্ন আসছিল, ঠিক আছে, কোথা থেকে বেশি প্রশ্ন আছে, তাহলে তোমরা কিন্তু একটু ধারণা করতে পারবে, ঠিক আছে? আপনি খুব সহজেই বিগত বছরের পঞ্চায়েতের পরীক্ষার যে প্রশ্নগুলি এসেছিলো তার পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে পিডিএফটা ডাউনলোড করবে আমি একটু পরে বলে দিচ্ছি। ডাব্লিউবি পঞ্চায়েত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার, পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র। আপনি যদি এ বছরে পঞ্চায়েত পরীক্ষার আবেদন করতে চলেছেন এবং ভালো নম্বর করতে চান তাহলে আপনার অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলি অ্যানালাইজ করা জরুরি, ঠিক আছে? কারণ বিগত বছরের প্রশ্নগুলি অ্যানালাইজ করে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন পড়ে থাকে, ঠিক আছে, ও কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। বোঝা গেল? দেখেন তবে এখানে পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র, ডাব্লিউবি পঞ্চায়েত PYQ PDF, ঠিক আছে? তোমাদেরকে বলে দিচ্ছি, ফাইলটা হচ্ছে 5.83 MBর একটা আমার কাছে পিডিএফ ফাইল আছে। ওটা তোমরা কীভাবে ডাউনলোড করবে আমি এখন এই ভিডিও শেষে বলে দিচ্ছি। দেখে নাও পিডিএফ ফাইল, ঠিক আছে? আমি কিন্তু আমার ভিডিওর আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। আর যদি ডাউনলোড না হয় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? ওই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, তারপর আমাকে পার্সোনালভাবে মেসেজ করবে যে আমাকে পঞ্চায়েত গ্রুপে PVRS-এর পিডিএফটা লাগবে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। বোঝা গেল কীভাবে তোমরা পাবে? তারপরে দেখো পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস। তো তোমরা তো পঞ্চায়েত পরীক্ষা দেবে কিনা, তো সিলেবাস সম্পর্কে তোমরা যদি না ধারণা থাকে তো আমি আরেকটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ওই ভিডিওটা দেখে তোমরা কোন সিলেবাস, কত কী পরীক্ষা থাকবে, তোমাদের বেতন, ঠিক আছে, আমি কিন্তু সব বলছি ওই ভিডিওতে। জানো, কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে নিখুঁত জ্ঞান থাকা প্রয়োজন। তাই আপনি যদি পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার অবশ্যই পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানা জরুরি। 2024 সালের পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং সম্পূর্ণ সিলেবাস জানতে নিচের ভিডিওটি দেখুন। আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে কিন্তু তোমরা এই তথ্যগুলো জেনে নিতে পারবে, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তার সাবস্ক্রাইব করার জন্য কিন্তু তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের গ্রুপের, ঠিক আছে? ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। ধন্যবাদ।